ঈদের আগে একটা ফোন। রহিম মিয়া এক খেটে খাওয়া মানুষ। ছোট্ট একটা গ্রামে তার মা, স্ত্রী, ছোট ভাই আর 2 সন্তান থাকে। ঈদে সে যখন বাড়ি ফিরত, তার মা রাস্তায় দাঁড়িয়ে থাকত। সেই আদরে হাসি, ভাতের গন্ধ, বাচ্চাদের আনন্দ তার চোখে আজও জ্বলজ্বল করে। একবার কুরবানির ঈদে সে নিজের বোনের জন্য একটা লাল সালোয়ার কামিজ এনেছিল। মেয়েটা আনন্দে কান্না করে ফেলে। সেই মুহূর্তটা বারবার তার মনে পড়ে। বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে একটা ছোট্ট রুমে থাকে রহিম। একটা বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে। বাসা ভাড়া, খাওয়া ও পরিবারের খরচ কিছুই আর বাকি থাকে না নিজের জন্য। এবার ঈদের আগে মা বলছে, বাবা আয় রে বাড়ি, তোকে অনেক দিন দেখি না। কিন্তু সে জানে হাতে একটা টাকাও নেই। না নতুন জামা কিনতে পারবে, না গরুতে শেয়ার দিতে পারবে। তাই এই ঈদেও বাড়ি যাওয়া হবে না। হাতে ফোন, বুকের ভেতর কান্না, বন্ধুদের ঈদের ছবি, বাচ্চাদের হাসি, এসব দেখে রাতে চুপচাপ অন্ধকারে বসে থাকে। ঈদের আগের রাত মা ফোন করে আবার জিজ্ঞেস করে, তুই কি কাল আসবি না রে? সে মুখে হাসি এনে বলে, মা এবার না, অফিসে কাজ আছে। মা বলে, ঠিক আছে বাবা, তোরে ছাড়া এই ঈদটা কেমন জানি, গরুর মাংস খাওয়াই মন চায় না। ফোন রাখার পরে সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। কান থেকে মোবাইল নামিয়ে চোখ দিয়ে পানি পড়ে। তার চুপচাপ কণ্ঠস্বরে শুধু একটা বাক্য বের হয়, আমি তো শুধু টাকার মেশিন, আমার আবেগ দেখার সময় কারো নাই।